দি লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও মাস্টারিং মাইন্ডফুলনেস টেকনিক, স্ট্রেস ম্যানেজমেন্টের কৌশল নিয়ে। আধুনিক জীবনের তাড়াহুড়োতে আমরা চাপ অপ্রতিরোধ্য অনুভব করে থাকি। মননশীলতা হতে পারে আপনার আশ্রয়স্থল, বিশৃঙ্খলার মধ্যে আপনার আশ্রয়স্থল। আসুন স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য মননশীলতার শিল্পে ডুব দেওয়া যাক। বেসিক দিয়ে শুরু করা যাক। মননশীলতা হলো উপস্থিত থাকা। এই মুহূর্তে আমরা যা কিছু করছি তার সাথে সম্পূর্ণ নিযুক্ত থাকা, বিভ্রান্তি বা বিচার থেকে মুক্ত। এটা আমাদের নিজেদের মধ্যে ফিরে আসা সম্পর্কে, এখানে এবং এখন এবং যে মধ্যে শান্তি খুঁজে। প্রথম কৌশল হলো মননশীল শ্বাস নেওয়া। আপনার শ্বাসের উপর ফোকাস করুন, এর ছন্দ অনুসরণ করুন, ভিতরে এবং বাইরে। অনুভব করুন বাতাস আপনার শরীরে প্রবেশ করছে, আপনার ফুসফুস ভর্তি হচ্ছে, তারপর ধীরে ধীরে আপনার শরীর ছেড়ে যাচ্ছে। এটি আপনাকে বর্তমান মুহূর্তে অ্যাঙ্কর করে। এরপরে বডি স্ক্যান মেডিটেশন আপনাকে আপনার শরীরে সুর করার জন্য আমন্ত্রণ জানায়। আপনার পায়ের আঙ্গুল থেকে শুরু করুন, আপনার মাথা পর্যন্ত কাজ করুন। কিছু পরিবর্তন করার চেষ্টা না করে প্রতিটি অংশ কেমন অনুভব করে তা লক্ষ্য করুন। এটি পর্যবেক্ষণ সম্পর্কে, পরিবর্তন নয়। মননশীল খাওয়া আরেকটি শক্তিশালী হাতিয়ার। আপনার খাবার, এর স্বাদ, এর টেক্সচারের স্বাদ নিতে সময় নিন। প্রতিটি কামড়ের জন্য সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। এটি একটি জাগতিক কার্যকলাপকে একটি মননশীলতা অনুশীলনে পরিণত করে, যা খাদ্যের সাথে আপনার সম্পর্ককে রূপান্তরিত করে। হাঁটা ধ্যান তাদের জন্য নিখুঁত যারা স্থির বসে থাকতে কষ্ট করে। আপনার পদক্ষেপে মনোযোগ দিন। অনুভব করুন আপনার পা মাটিতে স্পর্শ করছে। আপনি নড়াচড়া করার সাথে সাথে আপনার সারা শরীর জুড়ে সংবেদনগুলি লক্ষ্য করুন। মনোযোগী শ্রবণ আপনার চারপাশের বিশ্বের সাথে গভীর সম্পৃক্ততার প্রচার করে। অটোপাইলট বন্ধ করুন, জেগে উঠুন এবং সত্যিই শুনুন। আপনার পরিবেশের শব্দ, তাদের পিচ, তাদের ভলিউম লক্ষ্য করুন। একজন নীরব পর্যবেক্ষক হন, সম্পূর্ণ উপস্থিত থাকুন। মাইন্ডফুলনেস ভিজুয়ালাইজেশনে চাপ কমাতে আপনার কল্পনা ব্যবহার করা জড়িত। একটি শান্তিপূর্ণ জায়গা কল্পনা করুন, সমস্ত ইন্দ্রিয়কে আকর্ষিত করুন। আপনি কি দেখতে, শুনতে, গন্ধ, স্বাদ এবং অনুভব? এই কৌশলটি আপনাকে মানসিক চাপমুক্ত অবস্থায় নিয়ে যায়। প্রেমা যা ধ্যান সংবেদনা চাষ সম্পর্কে, নির্বে নিজের এবং অন্যদের জন্য। শুভেচ্ছার বাক্যাংশগুলি পুনরাবৃত্তি করুন, যেমন আমি সুখী হতে পারি, আমি সুস্থ থাকতে পারি, আমি নিরাপদ থাকতে পারি। এটি অভ্যন্তরীণ শান্তি এবং সংযোগ বৃদ্ধি করে। জার্নালিং ও মননশীলতা অনুশীলনের একটি রূপ। এটি চাপের জন্য একটি আউটলেট, বিচার ছাড়াই আপনার চিন্তাভাবনাগুলি অন্বেষণ করার একটি সুযোগ। আপনার অনুভূতি, অভিজ্ঞতা, স্বপ্ন সম্পর্কে লিখুন। এই অনুশীলন আত্মসচেতনতা এবং মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে। অবশেষে মননশীল যোগব্যায়াম একটি অভ্যন্তরীণ সচেতনতার সাথে শারীরিক অঙ্গবিন্যাসকে একত্রিত করে। আপনার নড়াচড়া, আপনার শ্বাস প্রসারিত করার সংবেদনগুলিতে মনোনিবেশ করুন। এই অভ্যাসটি মন এবং শরীরকে একত্রিত করে একটি শক্তিশালী চাপ হ্রাসকারী সমন্বয় তৈরি করে। মনে রাখবেন, মননশীলতা আপনার সমস্ত চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। এটি এর সাথে নাচ শেখা, এটি গ্রহণ করা, এটি পরিচালনা করা। এটি বর্তমান মুহূর্তের সাথে তার সমস্ত পরিপূর্ণতা এবং অপূর্ণতার সাথে শান্তি স্থাপনের বিষয়। তাই কেন অপেক্ষা? আপনার দৈনন্দিন রুটিনে এই মননশীলতা কৌশলগুলি অন্তর্ভুক্ত করা শুরু করুন। স্ট্রেসের সাথে আপনার সম্পর্ককে রূপান্তর করুন, বিশৃঙ্খলার মধ্যে শান্ত হন এবং আরও মননশীল, পরিপূর্ণ জীবনযাপন করুন। শান্তি একটি গন্তব্য নয়, এটা হচ্ছে একটি উপায়।
মাইন্ডফুলনেস আয়ত্ত করা, স্ট্রেস ম্যানেজমেন্টের কৌশল হল আপনার কম চাপপূর্ণ, আরও মননশীল অস্তিত্বের জন্য গাইড। সুতরাং এবার তাহলে যাত্রা শুরু করা যাক।